বিসমিল্লাহির রহমানির রহিম। তসবিহ এর মধ্যে আল্লাহ তাআলার অসীম মহত্বের স্বীকৃতি এবং উহার সাথে সমস্ত ত্রুটি বিচ্যুতি হইতে পবিত্রতার একরার। শরীরের শ্রেষ্ঠতম অঙ্গ চক্ষু, কর্ণ, নাসিকা এইসব কয়েকটি হাজির করিয়া যেন স্বীকার করা হয়, এইসব তোমার দরবারে ভুল উন্ঠিত, শুধু আশায় যে তুমি আমার উপর দয়া ও মেহরবানি করো। এই বিনয়ের প্রথম প্রকাশ হাত বাঁধিয়া আদবের সহিত দাঁড়াইবার মধ্যে ছিল। তারপর আর এক ধাপ তরাক্কি করিয়া রুকুর মধ্যে মাথা নত করা হয়। অবশেষে মাথা মাটিতে রাখিয়া নাকে খত দিয়া আপন গোলামিয়তের চরম নিদর্শন দেখানো হয়। এইভাবে পুরো নামাজের হাল। বাস্তবিক পক্ষে এহেন নামাজি দিন দুনিয়ার যাবতীয় কামিয়াবির সিঁড়ি। আল্লাহ পাক স্বীয় মেহরবানির সাহায্যে আমাকে এবং সমস্ত মুসলমানকে এইরূপ নামাজ পড়ার তৌফিক দান করুন। হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, সাহাবাদের মধ্যে যাহারা ফকিহ ছিলেন তাহারা নামাজে দাঁড়াইয়া আল্লাহর ভয়ে ভীত হইয়া পড়িতেন। হযরত হাসান রাহিমাল্লাহু যখন ওযু করিতেন তখন তাহার চেহারা বিবর্ণ হইয়া যাইত। জনৈক ব্যক্তি ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলেন, এক জবরদস্ত বাদশাহের দরবারে হাজির হইবার সময় হইয়াছে। অতঃপর ওযু করিয়া মসজিদের দরওয়াজায় গিয়া বলিতেন, হে আল্লাহ, তোমার বান্দা তোমার দ্বারে উপস্থিত। হে মেহেরবান, পাপী তোমার নিকট হাজির হইয়াছে। তুমি হুকুম করিয়াছ সৎ লোক যেন অসৎ লোকের প্রতি ক্ষমা প্রদর্শন করে। তুমি সৎ ও আমি অসৎ, কাজেই আপনার মহত্বের বদৌলতে আমার কৃত অপরাধ সমূহকে ক্ষমা করো। অতঃপর তিনি মসজিদে প্রবেশ করিতেন। হযরত জাইনুল আবেদিন রাহিমাল্লাহু দৈনিক 1000 রাকাত নামাজ পড়িতেন। বাড়িতে বা সফরে কোনো অবস্থায় কোনো তাহার ব্যতিক্রম হইত না। অজুর সময় তাহার চেহারা হলুদ বর্ণ হইয়া যাইত এবং নামাজে দাঁড়াইলে সর্বাঙ্গে কম্পন আসিয়া যাইত। জনৈক ব্যক্তি ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি উত্তরে বলিলেন, তুমি কি জানো না কাহার সম্মুখে দণ্ডায়মান হইয়াছি? একদা তাহার নামাজে পড়ার সময় ঘরে আগুন লাগিয়া যায়। তিনি নামাজে মগ্ন থাকেন। লোকে কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলেন, পরকালের অগ্নি আমাকে দুনিয়ার অগ্নি হইতে বেখবর করিয়া দিয়াছে। তিনি বলেন, যাহারা অহংকারী তাহাদের উপর আমার আশ্চর্য লাগে। গত কল্য পর্যন্ত সে নাপাক বীর্য ছিল, আর আগামী কল্য মুর্দা হইয়া যাইবে, তবুও সে অহংকার করে। তিনি আরো বলিতেন, আশ্চর্যের বিষয়, মানুষ অস্থায়ী ঘরের জন্য কতই না চিন্তা করে, অথচ চিরস্থায়ী ঘরের জন্য কোনো চিন্তা ফিকির নাই। রাত্রির অন্ধকারে তিনি চুপি চুপি সদগা করিতেন। কে দান করিল কেহ জানিত না। ইন্তেকালের পর দেখা গেল শুধু তাহার দানির উপর 100টি পরিবারের ভরণ পোষণ চলিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে যে, যখন নামাজের সময় হইত তাহার চেহারা বিবর্ণ হইয়া যাইত, শরীরে কম্পন আসিয়া যাইত। কেহ কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলেন, যে আমানত বহন করিতে আসমান জমিন পাহাড় পর্বত সকলেই অস্বীকার করিয়াছিল, তাহা আদায় করিবার সময় উপস্থিত না জানি কতটুকু তাহার হক আদায় করিতে পারি। আজানের শব্দ শুনিতেই কান্না আরম্ভ করিতেন। অশ্রুতে চাদর ভিজিয়া যাইত, শিরা ফুলিয়া যাইত, চক্ষুগুলি রক্তবর্ণ হইয়া যাইত। কেহ আরজ করিল, আমরা আজান শুনিলে তার কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না, অথচ আপনার এই অবস্থা। ইরশাদ করেন, মুয়াজ্জিন কি বলে যদি লোকে জানিত, তবে তাহার আরাম ও নিদ্রা সব উধাও হইয়া যাইত। তারপর আজানের প্রত্যেকটি বাক্যের ব্যাখ্যা দান করেন। এক ব্যক্তি বর্ণনা করেন, আমি হযরত জুন্নুন মিস্ত্রির পিছনে আসরের নামাজ আদায় করি। তাহরিমার সময় আল্লাহ বলার সাথে সাথেই তাহার উপর জালালে এলাহির মতো প্রভাব পড়ে যে মনে হইল তিনি প্রাণহীন দেহ নিয়া যেন হতভম্ব হইয়া পড়েন। এরপর আকবর বলার সাথে সাথেই মনে হইল যেন আমার অন্তর উহার প্রভাবে টুকরো টুকরো হইয়া গেল। হযরত ওয়াইস করনী রাহিমাল্লাহু বিখ্যাত বুজুর্গ ও তাইবি ছিলেন। কোনো কোনো সময় সারা রাত্রি রুকুর হালাতে, আবার কোনো কোনো সময় সিজদার অবস্থায় কাটাইয়া দিতেন। এসাম হযরত হাতেম বালখীকে জিজ্ঞাসা করেন, আপনি নামাজ কি রূপে পড়েন? উত্তর করিলেন, নামাজের সময় হইলে আমি সুস্থির ওযু করি, তারপর নামাজে গিয়া মনোযোগ সহকারে দাঁড়াই এবং মনে করি যেন কাবা আমার সম্মুখে, পা আমার পুলসিরাতের উপর, ডান দিকে বেহেশত আর বাম দিকে দোজখ, আজরাইল আমার মাথার উপর, এবং মনে করি ইহাতে আমার জীবনের শেষ নামাজ। হয়তো নামাজ পড়ার সুযোগ আর হইবে না। মনের অবস্থা আল্লাহই ভালো জানেন। অতঃপর খুব বিনয়ের সহিত আল্লাহু আকবার বলে এবং অর্থের প্রতি লক্ষ্য রাখিয়া কেরাত পড়ি, নম্রতার সহিত রুকু করি আর বিনয়ের সাথে সেজদা করি।
এইরূপ ধীর স্থির ভাবে নামাজ সমাপ্ত করি এবং আল্লাহর রহমতের উসিলায় কবুল হওয়ার আশা করি। নিজের বদ আমলের দরুন উহা অগ্রাহ্য হওয়ার আশঙ্কাও করি। এরকম ইসলাম জিজ্ঞাসা করিলেন, আপনি কত বছর যাবত এইভাবে নামাজ পড়িতেছেন? হাতেম উত্তর করিলেন, 30 বছর যাবত। ইসলাম কাঁদিয়া বলিলেন, আমার একটি নামাজও এইভাবে পড়ার সৌভাগ্য হয় নাই। কথিত আছে, একদিন হাতেমের জামাত তরক হওয়ার যার পরনাই ব্যথিত হইলেন। মাত্র 2-1 লোক ইহার জন্য সম্বেদনা প্রকাশ করিল। ইহাতে তিনি ক্রন্দন করিয়া বলিলেন, হায়, আমার একটি ছেলে মারা গেলে বলকের অর্ধেক লোক সমবেদনা প্রকাশ করিত, অথচ জামাত নষ্ট হওয়ায় মাত্র 2 লোক দুঃখ প্রকাশ করিল। ইহা শুধু এই জন্য যে মানুষের নিকট ধর্মীয় মুসিবত দুনিয়ার মুসিবত হইতে অনেক হালকা। হযরত সাঈদ বিন মুসাইয়্যিব রাহিমাহুল্লাহু বলেন, 20 বছর যাবত আমি আজানের পূর্বে মসজিদে হাজির হই, একদিনও ইহার ব্যতিক্রম হয় নাই। মোহাম্মদ বিন ওয়াসে বলেন, দুনিয়াতে আমার 3টি জিনিস প্রিয়। 1 নম্বর, এমন এক বন্ধু যিনি আমার ভুল ত্রুটির জন্য আমাকে সতর্ক করিতে পারেন। 2 নম্বর, জীবন ধারণের উপযোগী রুজি, যাহাতে কোনো কলহ বিবাদ নাই। 3 নম্বর, জামাতের নামাজ, যার মধ্যে ভুল ত্রুটি হইলে আল্লাহ মাফ করেন, সওয়াব হইলে উহা আমাকে দেওয়া হয়। হযরত আবু ওবাইদা ইবনুল জাররাহ রাহিমাল্লাহু একদিন নামাজ পড়াইলেন। নামাজের পর বলিলেন, এইমাত্র শয়তান আমাকে একটি ধোঁকা দিল। সে আমার অন্তরে এই অবতারণা করিল যে আমি সবচাইতে ভালো, কারণ যে ভালো সেই ইমাম হয়। কাজেই ভবিষ্যতে আমি কখনো ইমাম হইব না। মাইমুন বিন মুহরাম একদিন মসজিদে গিয়া দেখিলেন জামাতে শেষ হইয়া গিয়াছে। ইন্না লিল্লাহ পড়িয়া বলিলেন, এই নামাজের ফজিলত আমার নিকটে ইরানের বাদশাহী হইতে উত্তম। কথিত আছে, উক্ত মহাপুরুষগণের কাহারও তাকবীরে উলা ফওত হইলে উহার জন্য 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করিতেন, আর জামাত ফওত হইলে 7 দিন পর্যন্ত আফসোস করিতেন। বকর বিন আবদুল্লাহ রাহিমাল্লাহু বলেন, তুমি যদি আপন মনিবের সহিত সরাসরি কথা বলিতে চাও, তবে যখন ইচ্ছা তখনই তাহা পারো। কেহ জিজ্ঞাসা করিলে উহা কি রূপে? বলিলেন, উত্তম রূপে অজু করিয়া নামাজে দাঁড়াইয়া যাও। আম্মা যেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা হুজুরের সাথে পরস্পর কথাবার্তা বলিতাম, কিন্তু যখন নামাজের সময় হইতো মনে হইতো আমাদিগকে চেনেন না এবং আপাতমস্তক আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া যাইত। সাইয়্যিদ তুনুকি যতক্ষণ নামাজে থাকিতেন, অশ্রু দ্বারা তাহার মুখ মণ্ডলের উপর ক্রমাগত প্রবাহিত হইত। খলফ বিন আইয়ুবকে কেহ জিজ্ঞাসা করিল, মাসি সমূহ কি আপনাকে নামাজের সময় বিরক্ত করে না? তিনি বলিলেন, নামাজে ক্ষতিকর এমন কোন বস্তুর পিছনে পড়ার অভ্যাস আমার নাই। দুষ্কৃতকারীরা সরকারের বেত্রাঘাত এই জন্য সহ্য করে যে লোকে তাকে ধৈর্যশীল বলিবে এবং উহাকে গর্ব সহকারে বলিয়াও বেড়ায়, আর আমি আপন প্রভুর সামনে দাঁড়াইয়া সামান্য মাসির উপদ্রবেই নড়াচড়া করিব। বাহজা তুনুফুস গ্রন্থে উল্লেখ আছে, জনৈক সাহাবী রাত্রিবেলায় নামাজ পড়িতেছিলেন। ইত্যবসরে একটি চোর আসিয়া তাহার ঘোড়া লইয়া গেল। যাওয়ায় বেলায় চোরের উপর তাহার দৃষ্টি পড়িল, কিন্তু তিনি নামাজ ছাড়িলেন না। কেহ জিজ্ঞাসা করিল, চোরকে আপনি কেন ধরিলেন না? উত্তর করিলেন, আমি যে কাজে মশগুল ছিলাম উহা ঘোড়া উইতে অনেক উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা সর্বজন বিদিত যে যুদ্ধের ময়দানে তাহার শরীরে কোনো তীর বিদ্ধ হইলে নামাজের হালতে উহা বাহির করা যাইত। একবার তাহার উরুতে একটি তীর বিদ্ধ হইয়াছিল। অনেকে চেষ্টার পরও যখন উহা বাহির হইল না, তখন সকলেই পরামর্শ দিলেন নামাজের হালতেই বাহির করা যাইবে। পরে যখন তিনি নফলে দাঁড়াইলেন, সকলেই উহা বাহির করিয়া ফেলিল। নামাজের আশেপাশের লোকজন দেখিয়া বলে তিনি বলিলেন, তোমরা কি তীর বাহির করিতে আসিয়াছ? তদুত্তরে সকলেই বলিল, আমরা তো উহা বাহির করিয়া ফেলিয়াছি। তিনি বলিলেন, আমি তো টেরই পাইলাম না। মুসলিম বিন ইয়াসার নামাজের সময় পরিবারের লোকজনকে বলিতেন, নামাজের সময় তোমরা কথাবার্তা বলিতে পারো, কারণ নামাজ পড়ার সময় আমি তা মোটেই শুনিতে পাই না। হযরত রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজে দাঁড়াইতে আমি এই চিন্তায় বিভোর হইয়া যাই যে না জানি আমাকে কিরূপ প্রশ্নোত্তরের সম্মুখীন হইতে হয়।
আমের বিন আবদুল্লাহ বলেন, নামাজ পড়াকালে কথাবার্তা তো দূরের কথা, ঢোলের শব্দ আমি শুনিতে পাই না। কেহ জিজ্ঞাসা করিলেন, নামাজে আপনি কোনো কিছুই শুনিতে পান না? তিনি বলেন, শুধু একটি জিনিসের টের পাই, তাহা এই যে আমাকে একদিন আল্লাহর দরবারে দাঁড়াইতে হইবে। বেহেশত ও দোজখ এই দুইটির একটিতে আমাকে যাইতে হইবে। লোকটি বলিল, প্রশ্ন হইল, আমাদের কোনো কথাবার্তা শুনিতে পান কি না? তিনি উত্তর করিলেন, নামাজে তোমাদের কথা বার্তা শোনা অপেক্ষা বর্ষা বিদ্ধ হওয়া আমার কাছে বেশি পছন্দনীয়। তিনি আরো বলিলেন, এখন যদি আখিরাতের দৃশ্য আমার সামনে পেশ করা হয়, তবে বিন্দু মাত্র আমার ঈমান ও ইয়াকিন বর্ধিত হইবে না। কারণ না দেখিয়া বিশ্বাস, দেখিয়া বিশ্বাসের কোনো ক্রমেই তাহার কম ছিল না। জনৈক ব্যক্তির একটি অঙ্গ নষ্ট হইয়া গিয়াছিল, যাহা কাটিয়া ফেলা ছাড়া উপায় ছিল না। সকলেই প্রস্তাব করিল, নামাজের হালতেই উহা কাটা সম্ভব হইবে। বাস্তবিক নামাজের মধ্যে অঙ্গটি কাটিয়া ফেলা হয়। জনৈক বুজুর্গকে জিজ্ঞাসা করা হইয়াছিল যে, নামাজের মধ্যে কি কখনো আপনার দুনিয়ার চিন্তা আসে? তিনি উত্তর করিলেন, নামাজ তো দূরের কথা, নামাজের বাইরেও আসে না। এইরূপ প্রশ্নের উত্তরে অন্য বুজুর্গ বলিয়াছেন, নামাজের চেয়ে প্রিয় কোনো জিনিসই নাই, যাহা নামাজের মধ্যে স্মরণ আসিতে পারে। বাহাজাতুন নুফুস গ্রন্থে বর্ণিত আছে, জনৈক বুজুর্গের সহিত এক ব্যক্তি সাক্ষাৎ করিতে গেল। বুজুর্গ নামাজে শেষ করিয়া নফলে লিপ্ত হইলেন এবং আসর পর্যন্ত নফল পড়িতে থাকেন। তারপর আসর পড়িয়া আবার জিকিরে জিকিরে মশগুল হন। তারপর ঈশা পড়িয়া ফজর পর্যন্ত জিকিরে কাটান। ফজরের নামাজান্তে জিকির ও ওজিফা আদায় করিতে করিতে তাহার চোখে একটু তন্দ্রা আসিল। খানিক পরেই চক্ষু মলিতে মলিতে উঠিয়া বলছিলেন ও তওবা ইস্তেগফার করিতে করিতে এই দোয়া পড়িলেন, আল্লাহর নিকট পানাহ চাইতেছি ওই চক্ষু হইতে যাহা ঘুমাইয়া তৃপ্ত হয় না। এক ব্যক্তি রাত্রিবেলায় ঘুমাইবার বহু চেষ্টা করিয়াও ঘুমাইতে পারিতেন না। অবশেষে উঠিয়া নামাজে দাঁড়াইতেন এবং আরজ করিতেন, আয় আল্লাহ, তুমি জানো জাহান্নামের অগ্নির ভয় আমার নিদ্রাকে উড়াইয়া দিয়াছে। ইহা বলিয়া ফজর পর্যন্ত নামাজে মশগুল থাকিতেন। সারা রাত্রি গভীর আগ্রহ ও আনন্দ সহকারে উৎকণ্ঠার সহিত কাটাইয়া দেওয়ার অনেক ঘটনাবলী বর্ণিত আছে, যাহার সীমা বর্ণনা করা অসম্ভব। আমরা উক্ত মানসিক লজ্জত হইতে এতদূরে সরিয়া পড়িয়াছি যে এইগুলির সত্যতা সম্পর্কে সন্দিহান হইয়া পড়িয়াছি। অথচ এইসব ঘটনাবলী এত অধিক পরিমাণে বর্ণিত আছে যে উহাদের অস্বীকৃতিকে পুরা ইতিহাস শাস্ত্রকেই অস্বীকৃতি বোঝায়। দ্বিতীয়, আমরা অনেক লোককে সচক্ষে দর্শন করিয়া থাকি, যাহারা সিনেমা ও থিয়েটার সারা রাত্রি বিনিদ্র অবস্থায় কাটাইয়া দেন। ইহাতে তাহাদের বিন্দু মাত্র ক্লান্তি আসে না। সুতরাং এহেন পাপ কাজের লজ্জতকে স্বীকার করা সত্ত্বেও আমরা কোন যুক্তিতে ইবাদতের লজ্জতকে অস্বীকার করিতে পারি, অথচ ইবাদতে আল্লাহর তরফ হইতে শক্তিও প্রদত্ত হয়? আমাদের সন্দেহের একমাত্র কারণ এই যে আমরা এই সকল আনন্দ হইতে সম্পূর্ণ অপরিচিত। যেমন যাহারা নাবালেগ, তাহারা বালেগা হওয়ার আনন্দ হইতে অপরিচিত থাকাটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদিগকে ওই লজ্জত পর্যন্ত পৌঁছাইলে উহা হইবে আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। আখিরি গুজারিশ, সুফিয়ায়ে কেরামগণ বলেন, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সহিত কথোপকথন করার নামই নামাজ। কাজেই উহা অন্যমনস্ক অবস্থায় হইতেই পারে না। নামাজ ব্যতীত অন্যান্য ইবাদত গাফলত অবস্থায় হইতে পারে। যেমন জাকাতের হকিকত হইল মাল খরচ করা। ইহা নফসের জন্য এত কষ্টসাধ্য যে গাফলতের অবস্থায় খরচ হইল উহা কষ্টসাধ্য না হইয়া পারে না। তদ্রূপ রোজায় সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করা ও স্ত্রী সঙ্গম হইতে বিরত থাকিতে হয়। এইসব নফসের চাহিদাকে চূর্ণ করিয়া দেয়, তাহা গাফলতের সহিত সংগঠিত হইলেও উহার প্রভাব নফসের উপর না পড়িয়া পড়ে না। কিন্তু নামাজের প্রধান অঙ্গ হইল জিকির ও তেলাওয়াত। এইগুলি অন্যমনস্ক অবস্থায় হইলে উহাকে মোনাজাত বা বাক্যালাপ বলা যায় না, বরং উহা জ্বরের সময় প্রলাপ বকার সমতুল্য। এইভাবে নামাজের যখন অভ্যাস হইয়া যায়, তখন চিন্তা ভাবনা ব্যতিরেকেই মুখ হইতে সূরা কিরাত বাহির হইয়া যায়, কিন্তু শ্রবণকারী উহাকে আপোষ বাক্যালাপ মনে করে না। এইভাবে অন্যমনস্ক অবস্থায় যে নামাজ পড়া হয়, আল্লাহ পাক উহার প্রতি ভ্রুক্ষেপ করিবেন না। সুতরাং আপন সাধ্যানুযায়ী পূর্ণ ধ্যানের সহিত নামাজ পড়া নিতান্ত প্রয়োজন। আরো একটি কথা অনুধাবনযোগ্য, উহা এই যে পূর্ববর্তী বুজুর্গদের সমতুল্য নামাজ না হইলেও যেইভাবে সম্ভব নামাজ আদায় করিতে হইবে। শয়তানের উহা মস্ত বড় ধোঁকা যে খারাপ পড়ার চেয়ে না পড়াই ভালো।
বরং না পড়ার চেয়ে খারাপ পড়াও অনেক উত্তম, কারণ না পড়ার আযাব অত্যন্ত কঠোর। এমনকি স্বেচ্ছায় যে নামাজ না পড়ে, কিন্তু কিছু আলেম তাকে কাফের বলিয়া ফতোয়া দিয়াছেন। তবে নামাজের প্রকৃত হক আদায় করিতে ও বুজুর্গদের মতো পরিবার অবশ্যই চেষ্টা করিতে হইবে। হক তাআলা আপন মেহেরবানি দ্বারা উহার ও তৌফিক দান করুন। সারা জীবন কমপক্ষে একটি নামাজ এইরূপ হওয়া উচিত, যাহা দরবারে এলাহিতে পেশ করার যোগ্য হয়। পরিশেষে এই কথাও জানা দরকার যে মুহাদ্দিসগণের মতে ফজিলত সম্পর্কিত রওয়াতের সমূহে কিছুটা প্রশস্ততা আছে এবং ওইগুলির সাধারণ দুর্বলতা তেমন ধর্তব্য নহে। তাছাড়া সুফিদের ঘটনাবলী তো ঐতিহাসিক গুরুত্ব রাখে, আর ইতিহাসের মর্যাদা হাদিসের নিম্নে। আমানতু বিল্লাহ।